কি আপু অনুভূতি জোস জোস আমার হাঁটু এমন কাঁপতেছে। অনুভূতি হাঁটু ব্যথা পাচ্ছ? না না না, আচ্ছা, এমন অনুভূতি নিতে হলে অবশ্যই অবশ্যই পাহাড়ে আসুন। অ্যাডভেঞ্চার উইথ মিজানের পেজটাকে ফলো করে দিয়ে আপু বলেন একবার। অবশ্যই অ্যাডভেঞ্চার উইথ মিজানকে ফলো করবেন, ওর নেক্সট ব্লগগুলোকে ফলো করবেন, তাহলে বান্দরবনের এমন সৌন্দর্য অনেক বেশি বেশি আপনারা উপভোগ করতে পারবেন। সো আপুকে থ্যাংক ইউ। Best of কারণ luck, মিজান। হ্যাঁ ওকে আপু। আর শুভ সকাল বাংলাদেশ, আমি অ্যাডভেঞ্চার উইথ মিজান। আসলে আপনাদেরকে আজকের যে ভিডিওটা দেখাবো সম্পূর্ণ র ভিডিও। আসলে আমরা চলার পথে যে আমাদের কষ্ট, দুঃখ, ভালো লাগা, ভালোবাসা এবং আলীকদম থেকে শুরু করে বান্দরবনের যে একটা অভিযান, সেটা আপনাদের র ফুটেজের মাধ্যমে দেখাবো। এখানে কোনো রকম আর্টিফিশিয়াল কোনো কিছু থাকবে না, কোনো ইফেক্ট থাকবে না, আমাদের শুধু মনের ভাবটা আপনারা শুনতে পাবেন। আসলে আমরা যে ঘুরতে গেলাম আমার অনুভূতিটা আপনারা জানবেন। সো লেটস গো, এখান থেকেই শুরু। জাস্ট ক্রস করে আবার টান দিয়ে ওখান থেকে আবার ওইদিকে একটা বাস। তো শখের বসে আসার দরকার নেই, যদি প্রফেশনাল হয়ে থাকেন, কনফিডেন্স থাকে তবেই আসবে। বাইকের উপর রেস্ট নিচ্ছে, পিলিয়ন নিয়ে দিয়ে দেয়। আমারও হাঁটু কাঁপতেছে চলন্ত অবস্থায়। আমি অ্যাডভেঞ্চার উইথ মিজান। তেল কমে দেবো রে, এমনি কমে দিব। ভাই আপনারও পুরো সাকিবুল হাসানের মতো লাগে, বিশ্বাস করুন, আমার ফেভারিট প্লেয়ার। আধা ঘন্টার পথ বাদ দিয়ে 2.5 ঘন্টার পথ হাঁটবে। হাঁটো কত শখ। সবাই কি টাকা দিয়ে আসছেন? হ্যাঁ হাঁটু কাঁপতেছে আমাদের এখনই। না না কিছু না, আমি আপনারা তো হেঁটে নাম করলেন। কষ্ট করি আসলে এই পরিশ্রমের মধ্যেই সফলতা পাওয়া যায়। শুধু এই সাইডের উপরে রাগ করে একটা পাহাড় উঠাইছে নামাইছে। তাই না? হ্যাঁ, ওই যে পুরো পাহাড়টা সাইকেল আপু করে উঠাইছে। আপু আপনার অনুভূতি মূলত হচ্ছে কি, দুঃসাহসী হতে হবে। যারা হচ্ছে অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ তারা পারবে, সব কিছু করতে সম্ভব, কিন্তু মনোবল দৃঢ় রাখতে হবে। আমি অ্যাডভেঞ্চার উইথ মিজান আপনাদেরকে ঘুরে দেখাবো বান্দরবনের সেই সৌন্দর্য। সো বেস্ট অফ লাক, পাশেই থাকুন। আমরা যারা ট্রেকিং করতেছি তারাও ভয়ে আছি। কি একটা অবস্থা, আমাদের হৃদয়ের যেটা আনন্দ বা একটা অনুভূতি আমরা প্রকাশ পাচ্ছি। আসলেই যেমন প্রেমকে দেখা যায় না, সত্যি আর প্রেমিকা কেউ নয়। প্রেমকে যদি দেখা যায় তবে প্রেমিকাকেও দেখা যাবে। ইচ্ছা শক্তি থাকতে হবে আমার, তাহলে আমি সব কিছুই সম্ভব। সো অ্যাডভেঞ্চার প্রেমী যারা, তারা এই দুঃসাহসিকতা দেখাবে এবং তারাই সফল হবে। আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে আমাদের হৃদয়কে শক্তিশালী করা। আসলে এই 3 দূর এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ। সো আচ্ছা, এলাকার পরিস্থিতি কিরকম? হ্যাঁ, এলাকার পরিস্থিতি কিরকম? হ্যালো। সো আমরা যাচ্ছি। আচ্ছা, আমরা যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে। আমরা জানি যে যদি কারোর সাথে ট্রেকিং ফুল থাকে বা যে কোনো একটা লাঠি থাকে, হৃদয়ের মধ্যে একটা দম সৃষ্টি হয়, যা আমরা দেখতেই পাচ্ছি। আমার আপু জবা ফুল কানে দিয়েছে এবং দেখেন আপু লাগবে সৌন্দর্যটা হবে। সো আমরা এক্সাইটেড এবং ভাইয়া কারণ থ্যাংক ইউ সো মাচ কাজ হবে না। আমাদেরকে গিফট দেওয়ার জন্য। বাঁশ কেটে দেওয়া যাবে? বাঁশ কেটে দেন, 10 টাকা করে দিবেন। আসলে এই পাহাড়ের জীবন আসলে খুব কষ্টদায়ক। আমরা একটা প্রবাদ বাক্য পড়েছিলাম, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। মনে হচ্ছে ফিরে যাই মায়ের কোলে, কিন্তু যেহেতু অ্যাডভান্সে চলে এসেছি, যাওয়ার কোনো অপশান নাই। সো আমার সাথেই থাকুন এবং এই যে সৌন্দর্যপূর্ণ বাড়িগুলো দেখুন, একটু হৃদয়ের আবৃত একটা জায়গা। আসলে নিজ গৃহে থাকার যে একটা অনুভূতি, যে দালান কোঠা তো নেই এবং সারা বাংলাদেশেও পাবে না, তদ্রূপ মায়ের কোলে যেমন শিশু
নিরাপদ। এই যারা বনের গহীনে বসবাস করে তারা এই ছোটো ছোটো বাড়িতেই সুখী এবং সমৃদ্ধশালী। আসলে এই নিজ এলাকায় যেমন সবারই একটা রাজনীতি থাকে, তেমনি বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের অধিকার এই পাহাড় পর্বতে ঘুরে বেড়ার। সো এক্সাইটেড। হেই মিনু, ভালো আছেন? সো 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 Bangladesh is a small country, not easy. Explore in Bangladesh. Adventure with মিজান। দেখেন কত সুন্দর একটা ভিউ। এই যে অ্যাডভেঞ্চার প্রেমী মানুষগুলোকে দেখেন, তাদের চেহারায় সাপ। ও মাই গড, আমরা কিছু একটা খাবো। হ্যাঁ, খাওয়া যাবে যাবে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। ও বিসমিল্লাহির রহমানির রহিম। তুই একটা কিনতে চাইছিলাম, পরে যাবো না। ও অনেক সুন্দর বানি আপু, অনেক ভালো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দোয়া রইল আপনাদের জন্য। তারা খুবই মানবিক মানুষ, খুবই ভালো। ও মাই গড, দেখেন কত সুন্দর বাসা। ভাইয়া থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। ঢাকা আসেন, ঢাকা। তো হ্যাঁ, বাংলাদেশি ওই সামনে যাবো। সো লেটস গো। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আসলে এই রবীন্দ্রনাথের লেখার মধ্যে একটা সৌন্দর্য ফুটে উঠেছে। কারণ বাংলাদেশের এই যে ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চেয়েও খাঁটি মহিনুদ্দিনের যে লেখাটা, এর মধ্যেও একটা ভালোবাসার বহিঃপ্রকাশ। কারণ আমরা বাংলাদেশি, আমাদের একটা অধিকার আছে বিশ্বকে এক্সপ্লোর করার। বিশেষ করে আমার বাংলাদেশটার যে সৌন্দর্যগুলো আছে এগুলো ট্রেকিং করে শেষ করব, তারপরে নিউ কোনো দেশে চলে যাওয়ার যে আকাঙ্ক্ষা সেটাকে আমরা প্রকাশ করব আমাদের ভ্রমণের মাধ্যমে। সো পাশেই থাকুন, সাথেই থাকুন। এই যে ঝিরি, ঝিরির নামটাই শুনলে একটা ভৌতিক কল্পকাহিনী ছুটে আসে আমাদের হৃদয়ে। দেখেন এই ঝিরি রাত হলেই রহস্যের একটা মন নেয়, যা দিনের বেলা গাছ মিশালে ভাব। আমরা বুঝতেই পারছি। আমি অ্যাডভেঞ্চার উইথ মিজান আপনাদেরকে ঘুরে দেখাবো সৌন্দর্যমণ্ডিত এই জায়গাগুলো। দেখেন কি একটা কাল্পনিকতার ছোঁয়া ভেসে বেড়াচ্ছি, রাত হলেই ভয়াল দৃশ্যে পরিণত হয়। আমি অ্যাডভেঞ্চার উইথ মিজান ভৌতিক গল্প নিয়ে আসতেছি আপনাদের সামনে। আমার ব্লগগুলো দেখার জন্য আপনাদেরকে শুভেচ্ছা এবং শুভকামনা। বর্তমানে বাঁচতে হবে, আগের সব ভুলে যাও। আগে 3টা ছেঁকা খাইছিল ভাই, 3টা ছেঁকা ভুলে যাও। ওইটার কোনো ইয়ে না, মানে পানির মজাটা পাইছি হচ্ছে পিস্তম থেকে, মানে পিস্তম। আসলে এই কষ্টের মাঝে স্বস্তি। আমরা সেই গহীন অরণ্যে হারিয়ে গেছি। এই যে দেখেন কি ভয়াল দৃশ্য। এই যে দেখেন, এটা আমাদেরকে বেয়ে বেয়ে উঠতে হবে। হারিয়ে গেছি বান্দরবনের সেই অরণ্যে। আসলেই ব্যালেন্সটা আসলেই ঠিক রেখে অনেক কঠিন একটা বিষয়। আসলেই অ্যাডভেঞ্চার আসলে একটা দুঃসাহসিক ব্যাপার। আমরা কাল্পনিকতার সৌন্দর্য হারিয়ে গেছি ঠিক, কিন্তু আমাদের হৃদয়ে ভৌতিক যে কল্পনা তার সৃষ্টি প্রায়। যখন এই সামনের দৃশ্যগুলো দেখা যায় তখন হচ্ছে চোখ জুড়িয়ে যায়। মনোরম পরিবেশে দাঁড়িয়ে আমরা দেখেন বান্দরবনের সে অরণ্যে হারিয়ে গেছি। হেঁটে এসে এরকম একটা জায়গায় বসে আমি অ্যাডভেঞ্চার উইথ মিজান আপনাদেরকে দেখাবো বান্দরবনের সবচেয়ে ভয়ঙ্কর ট্রেল। এতক্ষণ যে ক্লান্তিতে ছিল বা এতক্ষণ যে শরীরে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আমরা আজ প্রথম পর্বে
আপনাদেরকে দেখাচ্ছি বান্দরবনের সেই গহীন অরণ্য, যেখানে ভৌতিক কাল্পনিকতায় ঘেরা। ওরে আট পাগলে হলো মেলা জঙ্গলে এসে, আমি অ্যাডভেঞ্চার উইথ মিজান ওরে আট আপনাদেরকে দেখাচ্ছি হলো মেলা সেই জঙ্গলে ভৌতিক গল্প এবং অ্যাডভেঞ্চারে বেঁচে থাকার শেষ সম্বলটুকু। ইনশাআল্লাহ আমরা পারবো এই ভয়ানক দৃশ্য থেকে নিজেকে রক্ষা করতে বা সার্ভাইভ করতে। আমি অ্যাডভেঞ্চার উইথ মিজান, আমার সাথে পাশে থাকুন। যাবি পাগল হবি পাথরে ঘেরা এই সাম্রাজ্যে। পাগলের সঙ্গে যাবি পাগল হবি। আকাশের কাছে আছে কেরাসিনী, সো আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যে। কোনটা ওজন অনেক আরে আখি আসতে পারবে একা একা, চলে আয় যাস না। একদম ফুটে হয়ে গেছে। এই যে এগুলো এটার দরকার নাই তো খুদাই। তো অবশ্যই আমরা ধীরে নামবো। আসছেন, আসুন আসুন আসুন, জলদি আসুন। কোন পাড়া? না দেখাইছিল বড়ই পাড়া গোলার পাড়া যাবে, বড়ই পাড়া বড়ই পাড়া। মঙ্গল পাড়া, মঙ্গল না রে, মঙ্গল মঙ্গল পাড়া অঞ্চলে প্রোগ্রামে গেছে। অনুষ্ঠানে দাওয়াত দিছে না? 2 4 6 8 ঠিক আছে হিসাব। 10 12 13 ঠিক আছে। আচ্ছা ঠিক আছে তাহলে চলো। দেখো সাইদাত কিছু হইলো ফটো দিবেন না? ধর তোর দিকে আগে নেই, চল তোর কোনো গতি হবে না। ব্যাগ উঠাই রানী ভাই। কোন দিক দিয়ে ভাইয়া আমরা যাবো? জঙ্গলে দিয়ে না দূর ওকে এই জঙ্গলে মঙ্গলে বল। আমাদের দ্বিতীয় পর্ব এখান থেকেই শুরু। অ্যাডভেঞ্চার উইথ মিজান, আপনারা দেখতেই থাকেন। ভাই বলবো যা করে আসছি সেটা হাফ অফ দা অ্যাডভেঞ্চার, এখানে বাকি অর্ধেকটা নাকি করতে হবে। হ্যাঁ, আর ওই সরকারের জন্য লাগবে, কারণ সত্যি এটা একটু বেশি অ্যাডভেঞ্চার মনে হচ্ছে, একদম বনো জঙ্গল টাইপের এর ভিতর জন্য যাচ্ছে। যোগটুক আছে নাকি আবার? বৃষ্টির অবস্থা খারাপ ছিল। আমরা কেয়ারফুলি নামি সবাই। একটা পা রাখার জায়গা হয়েছে, 2 পা রাখতে গেলে ও কি ডাকে রে? কিসম পাখি যা লাগাইতে পারবি। আমার হারিয়ে যেতে নাই মানা, কিন্তু পথ ভুলে গেলে সমস্যা। সুন্দর আছে কিন্তু না? দাঁড়ানো থেকে আমি তো বেশি বেশি জঙ্গল
আমার কাছে খুব ভালো লাগতেছে বুঝছেন এইদিকে ঝোঁক একটু থাকতেই পারে দাঁড়ালেই সমস্যা হবে ওই দেখছো গাছে না মাটিতে ও এটা তো চিকন বাচ্চাগুলো দাঁড়ালেই মাই কথা দৌড়াইবেন ভাই ভিজা পায়ে দিয়ে শুকিয়ে যাবে। আচ্ছা আমি প্রথম থেকে দেখবো কিনে ফিটা খুলে যায় ওই হলো 1600 টাকা কোন হলো 130 টাকা হ্যাঁ আর গতবারটা 2400 টাকা ওর থেকে কিনছিলাম কত সার্ভিস দিয়েছিলাম না সেই সার্ভিস দিচ্ছি এবারে সেলাই করে আনলে ওটা উঠিয়ে দিতে হবে এই পাথরগুলোতে খুব পিছলা হ্যাঁ সবুজগুলোতে পা দিবা না কেউ সবুজ জায়গাগুলো লাফালাফি করে বান্দরের মতো আমি টাগি যাই সো দেখেন অ্যাডভেঞ্চারের একটা যে মূল থিম এখানেই তার প্রকাশ ঘটেছে। হ্যাঁ তুমি আমি ভিডিও করে তুমি ইয়ে করো দাও 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 ভাষ্যকার দাও আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি আসলে আমার ফার্স্ট টাইম বান্দরবনে আসা, এসেই দেখি যে অ্যামাজন জঙ্গলের মতো অবস্থা, কি সুন্দর। ভাই কেটে দিন রাজু ভাই এটা কথা মনে করে মানে আমার একদম কিছুটা ফিল এখানে যে আমরা কতগুলা যুগে কামড় দিছে এটা আমরা কতক্ষণ পর টের পাবো, কারণ অলরেডি অনেকের আমি একটা যুগ দেখতে পেরেছি নিচে। কার পাওয়া এই যুগটা লাগছে বলা যাইতে পারতেছে না, বাট অনেক যক্ষর তাকে লাগবো দেখে না দেখে এবার তো সাহস করে গেছিলেন কিন্তু তুমি নিয়েছে কি হতো ভাই ভাই জীবনের সকল শান্তি বৃথা এই জায়গায় আসলে। আসলে এই মানব ইতিহাসের সবচেয়ে নিরিবিলি পরিবেশে বাঁচার মতো একটা জায়গা, সো কোলাহল মুক্ত জায়গা। দেখেন কম মানুষই এক্সপ্লোর করে এই জিনিসটা করলে সো আমি শুনছি যে জিন নাকি একটু ঠান্ডা ঠান্ডা থাকলে নাকি জায়গাটা ঠান্ডা ঠান্ডা থাকে, এটা হলো এরকম এরকম মনে হইতেছে। ঠান্ডা ঠান্ডা মনে হইতেছে না? জিন হচ্ছে সবচেয়ে ভালো। জিনের দুটো শ্রেণী আছে, একটা হচ্ছে আরে জিন ভালো জিনই খারাপ মানুষ ভালো মানুষই খারাপ এরকম। আরে পুরুষ জিন সবগুলাই ভালো মহিলা জিনগুলো খারাপ এটা পেট নিয়ে জায়গা। পেতনি বলতে কোনো শব্দ নাই, আখলাক এবং কেন পরি তো জিনের একটা শাখার যেটা ডানা আছে দিদি কয়, আর কি রে ভাই ওঠেন না কে জিনের তো ডানা আছে অনেকগুলো জিনের, যেগুলো উড়াল দেয় এক জায়গায় চারি জায়গায় দেখতে পাবে। জিন হচ্ছে আগুনের তৈরি। আবার অনেক অনেক জিনরা এমনি থাকতে পারে এক জায়গায় চারি জায়গায়। জিন হচ্ছে এমন একটা জিনিস, সে সকল প্রাণীর রূপ ধারণ করতে পারে।
গ্র্যাভিটি কাজ করে না কাজ করবে আগুনে গ্র্যাভিটি কাজ করে আলো না এখন তো যে ধোয়ার একটা ইয়া ধোয়ার একটা ইয়া না ধোয়া না আগুনের শিখা আগুনেরই মানে একটা ধোয়ার মতো একটা ইয়া থাকে না আগুনের মহান রব্বুল আলামিন বললেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করলাম আমার ইবাদত করার জন্য, ঠিক আছে? আমি একটু এটা আমি একজন কথা বলছিলাম পরে বলছিলাম এই দেখেন জিন এবং ইনসানের যে একটা আবাস, এখানে দেখেন এখানে ইনসানরা আছে জিনের দেখার জন্য, জিনকে এলাই তো মজা। আমি ফুল আগুন না ধোয়া, আগুনের ধোয়া এক পিস লাগাইলে একবারে সদরঘাট সদরঘাট। হ্যাঁ শালা কি কারণে একটু পাকুক পেলাম রে, আগর থাকায় ভালো ছিল রে, ওরে বাবা রে, ওরে মা রে, কেন দ্বিতীয় পর্বে অভিযানের পর্বগুলো দেখতে পারবেন। আপনারা সবাই অ্যাডভেঞ্চার উইথ মিজানের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন। আমি সবসময় আপনাদেরকে এই রোমাঞ্চকর ভিডিওগুলো দিয়ে যাব।